তো ইংল্যান্ডের দ্বিতীয়বার আবারও পরাজিত করলো আমাদের ইন্ডিয়া। রাজকীয় তিলক পরাই দিল, রাজকীয় তিলক পরাই দিছে তিলক বর্মা। তাদেরকে বুঝাই দিছে আমাদের দেশের মধ্যে আইলে রাষ্ট্রীয় টিকা তাদের পড়তেই হইব। গতকালকে তিলক বর্মার কারণে শুধু মনে করো আমরা এই ম্যাচটা জিততে পারছি। এরই মধ্যে আছে 3 জন বলার, আর ব্যাটিংয়ে যারা যারা আছে না তাদের কারণে আমরা ইংল্যান্ডের কাছে গতকালকে পরাজিত হইলাম এবং লজ্জিত হইলাম। কে কে আছে, কার কার কারণে মনে করো আমরা লজ্জিত হইতে পারতাম? সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষয় পাটিল, এরা হয়েছে দুর্দান্ত লেভেলের ব্যাটিং লাইনে আছে আমাদের ইন্ডিয়ার। আর তাদের কারণে আমরা লজ্জিত হইলাম গতকালকে। 3 জন বলারের কারণে এবং তিলক বর্মার কারণে আমরা এই ম্যাচটা জিততে পারছি এবং ইংল্যান্ডে লজ্জিত করতে পারছি। এখানে কে কে আছে বলারের মধ্যে? ওয়াশিংটন সুন্দর, বাসুদীপ সিং, রবি বিষ্ণই, এই 3টা প্লেয়ারকে নিয়ে তিলক বর্মায় গতকাল ইংল্যান্ডে পরাজিত করছে। গতকালকে পুরাটা ম্যাচ গেছে কিন্তু তাদের উপর। শুধু মনে করো এই 3টা প্লেয়ারকে নিয়ে যদি তিলক বর্মায় সেরকম দুর্দান্ত লেভেলের খেলা না খেলতো, তিলক বর্মার পরিকল্পনা এবং চিন্তাধারায় তাদেরকে শুধু কইছে যে আমারে শুধু খালি অন্তত স্ট্রাইকটা দিয়ে রাখ, তোরা কোনো রকমভাবে ডিফেন্স করিয়া আমাকে স্ট্রাইক দে, আমি তাদেরকে খেলা দেখাই। আর এই 3টা বলারে ডিফেন্স করিয়া বলরে মনে করো সেরকমভাবে স্টপ করে করতে 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 ওই তিলক বর্মারে মনে করো ব্যাটিং দিতে দিতে এই ম্যাচটা জিতার রাস্তার মধ্যে নিয়ে গেছে। প্রথম যারা ব্যাটিংয়ে আছে আমরা তাদেরকে যখন দেখলাম একটার পরে একটা উইকেট গেছে গা, 100 রানও হয়েছে না আমাদের ইন্ডিয়ার, যখন 5 উইকেটের উপরে গেছে গা, দেখা যাচ্ছে দুর্দান্ত লেভেলের ব্যাটিংয়ে যারা আছে তারাই আউট হয়ে গেছে গা, 100 রান হয়েছে না। তখনকার সময় আমরা পুরো ধরে নিচ্ছি যে হয়তো আমরা এই ম্যাচটা হারতে পারি, এই ম্যাচটা ইংল্যান্ডের কাছে হারতে পারি। কিন্তু এই 3 জন বলারের কারণে আমরা এই ম্যাচটা জিততে পারছি। এই 3 জন বলারকে নিয়ে তিলক বর্মা যে দুর্দান্ত লেভেলের খেলা খেলছে, যে খেলাটা খেলে তাদেরকে বুঝাই দিছে, আমাদের ইন্ডিয়ার টিমেও আমি মনে করি বুঝাই দিছে যে এখানে আমি চাইলে অনেক কিছু করতে পারি। আমি চাইলে এখানে বলারদেরকে নিয়েও যে কোনো দেশে হারাইতে পারি। ব্যাটিংয়ে যারা যারা আছে হেরা তো মনে করো দুর্দান্ত লেভেলের খেলা খেলবো তার দূরের কথা, একটার পরে একটা বেদম আউট হয়ে গেছে। আর যাদের উপর কোনো ভরসা নাই, কোনো আশা নাই যে তাদেরকে নিয়ে আমরা ম্যাচ জিততে পারব, হেরা আশা ভরসা আমাদেরকে জাগা, তাদেরকে নিয়ে তিলক বর্মা ম্যাচ জিতা। যাদের উপর ভরসা এবং আশা থাকে হেরা ভাই পারে না কোনো রকমভাবেই ম্যাচটা জিতার সেরকম রাস্তার মধ্যে নিয়ে যেতে পারে না। যারা দুর্দান্ত লেভেলের ব্যাটিং লাইনে আছে হেরা ব্যাটিং করতে পারে না, হেরা রান করতে পারে না। যাদের উপর কোনো ভরসা নাই, কোনো আশা নাই, এরা বোলিং, এরা ব্যাটিং লাইনে কী খেলবো, এরা কী রান করব, তাদের উপর আশা এবং ভরসা জায়গা আমাদের। তিলক বর্মা অসাধারণ খেলা খেলছে, বলারদেরকে নিয়ে ইংল্যান্ডে হারাইয়া তাদেরকে দ্বিতীয়বার পরাজিত করে এই 26শে জানুয়ারি ডাবল সেলিব্রেট করার লাগে আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা লোকরে সেরকম সুযোগ এনে দিছে। তিলক বর্মারে অনেক অনেক ধন্যবাদ। দুর্দান্ত লেভেলের খেলা খেলছে, বলারদেরকে নিয়ে সেরে ইংল্যান্ডে পরাজিত করছে। বলারদেরকে নিয়ে ব্যাটিংয়ে যারা আছে তারা তো একটার পরে একটা আউট, তাদেরকে বাদ, বলারদেরকে নিয়ে সেরে তিলক বর্মা ইংল্যান্ডে হারাই দিছে। কি দুর্দান্ত লেভেলের খেলা খেললো ভাই, অসাধারণ খেলা খেলছে, দেখার মতো খেলা আসিল। টান টান উত্তেজনার মধ্যে আমরা ম্যাচ একবার দেখি হারুম, একবার দেখি জিতুম, মানে বুঝতে পাইলাম না এই ম্যাচ আমরা হারুম নাকি জিতুম। তবে বেশিরভাগ সম্ভাবনা ছিল যে আমরা এই ম্যাচ হারুম। কিন্তু তিলক বর্মা দুর্দান্ত লেভেলের খেলা খেললা ইংল্যান্ডের দ্বিতীয়বার পরাজিত করিয়া আমাদের এই 26শে জানুয়ারিকে ডাবল সেলিব্রেট করার সুযোগ দিয়ে দিল। দুর্দান্ত লেভেলের খেলা খেলছে তিলক বর্মা ভাই, অসাধারণ আসিল ভাই, দেখার মতো খেলা আসিল।